বন্ধুরা, এখন তো টমেটো মানে সিজন একদম পাকার সময়। তো এখন টমেটো একটু সস্তা পাওয়া গেছে, তার জন্যই আমি আজকে টমেটো সস তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে। তো চলো, আমি বাজার থেকে এখানে আছে 3 কিলো টমেটো। তো 3 কিলো করব না, আমি আজকে 1.5 কিলো টমেটো দিয়ে এখানে হাফ টমেটো করব, মানে হাফ হাফ নিয়ে নেব। তো এখানে 1.5 কিলো টমেটো নিয়ে নেব। আজকে 1.5 কিলো টমেটো দিয়ে তৈরি করব টমেটো সস, একদম ঘরে তৈরি। দেখো টমেটো একদম ফুল পাকা। তো একদম কালারগুলো এখন এই সময়টা সুন্দর পাওয়া যায় কালারটা। তো তার জন্য আমি 1.5 কিলো একদম বেছে বেছে একদম ভালো টমেটো ফ্রেশগুলো নিয়ে ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছি, আর বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এভাবে কেটে নিতে হবে। এই যে বোটার কাছে যে সাদা অংশটা থাকে একটু ফেলে দিলে ভালো হয়, কালারটা এখানে সুন্দর হয়। তো সাদা অংশটা ফেলে দিতে হবে। তো ফেলে দিয়ে আমি সবগুলোই এখানে 1.5 কেজি কেটে নিয়েছি। তো সুন্দর করে কেটে নিয়ে, যেহেতু এটা পাকা, তার জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 2 ইঞ্চি মতো আদা এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি কালারের আর ঝালের জন্যে। তো এবারে আমি কড়াইতে সব টমেটোগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপরে দেখো একদম মানে কিছুক্ষণ পরে এটা গলে গিয়ে জল বেরিয়ে গেছে, টমেটোর যে একটা জল থাকে সেটাই বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল এতে ব্যবহার করিনি। তো আস্তে আস্তে করে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মাঝে মাঝে দিতে হবে, নয়তো কড়াইতে হয়তো তলার দিকে মানে লেগে যেতে পারে। তার জন্য এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে প্রায় সময় এভাবে করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখো জল এত পরিমাণে জল বেরিয়েছে, মনে হবে দেখলে মনে হবে যে আমি এতে জল দিয়েছি। এবার কিছুক্ষণ পরে দেখো অনেকটাই নরম হয়ে এসছে। তো নরম হওয়ার পরে ধরো 5 মিনিট, এটা সিদ্ধ হতে 5 মিনিট লেগেছে। আর একটু সময় করে সিদ্ধ করলে তবে আরও ভালো হয়। এবারে 5 মিনিট পরে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটা ছাঁকনিতে এভাবে করে একটুখানি মানে কাতগুলো বের করে নেব। আর তোমরা যদি এভাবেও নাও করো, মানে এই সময়টা এবার পুরো ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে করে পেস্ট করে এভাবে ছাঁকনিতে, বড় একটা ছাঁকনি নিয়ে এভাবে হচ্ছে একটুখানি হাতার পিছন দিক দিয়ে করলেই এই যে মানে খোসাটা আর যে বীজটা থাকে এটা আলাদা হয়ে যাবে রসের থেকে। তো এভাবে আমি আস্তে আস্তে করে নিয়েছি, যেহেতু আমার হাতে অনেকটা সময়ও ছিল। তো আমি ভাবলাম কিছুটা আগে বার করে নিই, তারপরে আমি আবার মিক্সিতে দিয়ে এটাকে আবার পরে আবার এটাকে করে নেব ছাঁকনিতে। তো এভাবে আমার 1.5 কিলোতে আমার 3বারে এভাবে করে নিতে হয়েছে, যেহেতু অনেকটাই ছিল। আর আদাগুলো টুকরোগুলোও দেখো রয়েছে। এরপর যখন আমি পেস্ট করব তখন ওগুলো গলে যাবে, লঙ্কা এবং আদাটাও ওইভাবে গলে যাবে। তো দেখো অনেকটাই রস বার করে নিয়েছি। এবার তৃতীয় স্টেপটাও আমি এই যে পুরোটাই আমি দিয়ে দিলাম। এভাবে ওইভাবে হাতার পিছন দিক দিয়ে এভাবে একটুখানি চাপ দিয়ে জোরে একটু প্রেস করতে হবে, তাহলে ওই রসটা নিচের দিকে পড়ে যাবে। আর বাদ বাকি যে টমেটোর যে কাঁচসহ যে রয়েছে ওটা আস্তে আস্তে পরে যখন আমি মিক্সিতে এই যে দেখো পেস্ট করে নিয়েছি, একদম মিহি হয়ে গিয়েছে। আর এটাকে আবার একটুখানি এভাবে করে নিলে তাহলে তলার যে ছাঁকনির যে নিচ দিয়ে পুরো কাঠটাই পড়ে যাবে, শুধু থাকবে এখানে টমেটোর বীজ আর খোসাটা পড়ে থাকবে। এই দেখো কি সুন্দর করে নিচ দিয়ে পড়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এরকম করে করে পুরোটা আমি করে নেব। এবার এটাকে আমি ফেলে দেব, ফেলে না দিলে এটা খাওয়া যাবে না, বা তোমরা তরকারি অন্য তরকারিতে ব্যবহার করতে পারো ইচ্ছে করলে। তো এভাবে আমি দেখো অল্প অল্প করে আমি এটাকে পুরোটা কাঠটা আমি বার করে নিয়েছি। তো এবারে সেই কড়াইটা না ধুয়ে আমি আবার ওটাতেই এই যে কাঠটা বেরিয়েছে সেটা আবার জালে বসিয়ে দিলাম, কারণ এতটা পাতলা তো হবে না, এরপরে অনেকটাই ঘন করতে হবে। এবারে আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম, জালে বসিয়ে দিয়েছি। এভাবে একটু নেড়ে দেখলাম যে কতটা হয়েছে। তো এখানে আমার 1 লিটারের বেশি হবে, মানে 1 লিটারও বেশি সস তৈরি হবে। তো এভাবে আমি এবার কিছু মশলা এর সাথে অ্যাড করতে হবে। এবারে যে 1.5 কিলো টমেটো, তো তার জন্য আমি নেব এখানে 200 গ্রাম চিনি দেব। চিনির পরিমাণটা একটু কমই দেবো, বেশি দেবো না, যেহেতু 1.5 কেজি এখানে 200 গ্রাম চিনি দেব। তো 200 গ্রাম চিনি যথেষ্ট। এরপরে দেব আরও যে চিনিটা, বাকি চিনিটা আমি দিয়ে দিলাম, এখানে পরিমাণটা 200 গ্রামই হবে। তোমরা 250 গ্রামও দিতে পারো, মানে মিষ্টিটা অতটা মিষ্টতা ভালোও লাগে না। এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে দেব, মানে এখানে আমি কিন্তু বিট নুন ইউজ করেছি, এটা আমি রেগুলার খাই।
তো যে বিট নুনটা একটুখানি, বিট নুন না সরি, এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা আমি সবসময় খাই, তার জন্য ওটাই আমি দিলাম 1 টেবিল চামচ। পরে তোমরা টেস্ট করে যদি নুনে একটু কমও হয় সেটা পরে একদম লাস্টের দিকে টেস্ট করে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। এরপরে দেব, এখানে আমি একটু ইউজ করছি ধনে জিরে ভাজা মশলা, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো অনেকে আছে এতে পেঁয়াজ রসুন যোগ করে, কিন্তু আমি গত বছর পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগেনি বা আমার ফ্যামিলির কাছে ওটা টেস্ট ভালোটা আসেনি। অনেকে বলে পেঁয়াজ রসুন ছাড়া টেস্ট ভালো আসে না, কিন্তু এটা ভালো আসবে দোকানের মতো একদম আমরা যেরকমটা খাই সেরকমটাই, সেরকম টেস্টই হবে, দোকানে যেরকম টেস্ট হয়। দেখো অনেকটাই এটা কমে এসছে। এবারে দেব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে 2 চামচ কালারের জন্য। এমনি টমেটো তো লাল কালার রয়েছে, তার উপরে আর একটু কালারের জন্য দেব। আর এখানে দেব আমি ভিনিগার, 3 টেবিল চামচ ভিনিগার দেব। ভিনিগারটা দেওয়ার কারণ একটু টক ভাব হলে মানে অনেক দিন সংরক্ষণ করা যাবে, টমেটো সসটা নষ্ট হবে না। তো যাই হোক, এটা দেওয়ার পরে তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, চারপাশটা যাতে পুড়ে না যায়, এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে, দেখো অনেকটাই থকথকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিটে হাতেও লাগে, এটা সাবধানের সাথে তোমরা দেবে। এবার আমি এটাকে একটুখানি ঢাকনা দেবো, শুধু মানে নিজেকে রক্ষা করার জন্য। এই দেখো ঘন অনেকটা মানে বুদবুদ আকার হচ্ছে, এটা ছিটে কিন্তু গায়ের মধ্যে আসে, হাতে আসে, তখন একটু সেভের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখো এবার কিন্তু একবারে তৈরি রেডি হয়ে গেছে, বেশি সময় লাগে না, একটু প্রসেসগুলো এগুলো গুছানো থাকলে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম ঘরে তৈরি। এখন কিন্তু তোমরা এটা করতে পারো, এই সময়টা টমেটো একদম সস্তা, বাজারে পাওয়া যায় 20 টাকা কেজি। তো এটা একদম ঘরে, মানে বাজারে যেমন কেমিক্যাল দেয়া থাকে ওতে, কিন্তু সেটা ছাড়া তোমরা একদম সহজভাবে এটা তৈরি করতে পারবে। আরও আনুষঙ্গিক কিছু মশলাও তোমরা অ্যাড করতে পারো, যেমন গোলমরিচ দেওয়া যেতে পারে, তো আমি ওগুলো দেইনি, বেশ এটাই যথেষ্ট আমার কাছে মনে করলাম আমি। তো এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখো অনেকটাই কেমন ঠান্ডা হয়ে ঘন হয়ে গিয়েছে, কালারটা দেখতে পাচ্ছ তোমরা, একদম দোকানের সস, এর মধ্যে কোনো মানে কেমিক্যাল নেই, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এটা তৈরি করলে সন্ধেবেলা আমরা চাউমিন, ম্যাগি, এগরোল যা কিছু খাই তার মধ্যে টমেটো সস তো কিনতেই হয়। তো এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খাবে। লাস্টে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করলাম। দেখো এভাবে কাচের বাটিতে আমি ঢেলে নিয়েছি, পরে আমি শিশিতে এটা ভরে নেব আস্তে আস্তে করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। এখন তো প্রচণ্ড গরম, যার জন্য ভিডিও তৈরি করতেও আমার একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।